ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি রবের উপর ঈমান গ্রহণ করবে, যারা ঈমান নামক দৌলত গ্রহণ করবে। ঈমান কি জিনিস? আল্লাহ তাআলা অন্য আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার! আরো জোরে বলেন আল্লাহু আকবার! আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান গ্রহণ করবে, ঈমানের পাশাপাশি আমলে সালেহ করবে, আমার রব বলেন আমি রব জানিয়ে দিই, আমি তাদেরকে জান্নাতের অধিবাসী করে দিব। সুবহানাল্লাহ। পরে আল্লাহ তাআলা বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যে জান্নাতের ভিতরে একবার প্রবেশ করবে আর কখনোই বের হতে চাবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা শুআরার ভিতরে আল্লাহ তাআলা বলেন, পরকালে স্থান হবে দুইটা, পরকালে শ্রেণী হবে দুইটা। একটা হচ্ছে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন পরকালে শ্রেণী হবে দুইটা, একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। জান্নাতে কারা হবে তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ তাআলা বলেন যারা নেককার হবে, যারা আমল সালেহ করেনওয়ালা হবে, যারা নেককার হবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের অধিবাসী করে দিব। জাহান্নামী কারা হবে তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ তাআলা বলেন যারা গুনাহগার হবে, যাদের আমল নামায় গুনাহ থাকবে, আমি রব জানিয়ে দিই তারা জাহান্নামের অধিবাসী হবে। তো এখন আসেন আমরা জেনে নিই আল্লাহ তাআলা সূরাতুল আসরটা কেন অবতীর্ণ করছেন, তার উদ্দেশ্য কি, যেটাকে তাফসিরের ভাষায় শানে নুজুল বলা হয়, বাংলায় বলা হয় প্রেক্ষাপট। তো এই সূরাটা প্রথমত আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ করেছেন। এই সূরার ভিতরে 3টা আয়াত রয়েছে। আর এই সূরাকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন অপবাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য। এই সূরাটা আল্লাহ তাআলা কেন অবতীর্ণ করছেন? অপবাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য। এখন আসেন অপবাদটা কি ছিল, কাকে দিয়েছিল, কারা দিয়েছিল? আপনারা সকলে জানেন, সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার 63 বছরের জিন্দেগিকে আমরা প্রথমত 3টা অধ্যায়ে বিভক্ত করব। প্রথম অধ্যায় জন্মের পর থেকে 40 বছর, যেটাকে কবলান নবুয়া বলা হয়। এরপরে 13 বছরের জিন্দেগি, যেটাকে মক্কি জিন্দেগি বলা হয়। এরপরে 10 বছরের জিন্দেগি, যেটাকে মদনী জিন্দেগি বলা হয়। জন্মের পর থেকে 40 বছর সরকারে দু আলম বংশীয় লোকদের সাথে শুধু উঠা বসা করেছেন। কাউকে কালিমার দাওয়াত দেন নাই, কাউকে নামাজের দাওয়াত দেন নাই, কাউকে জাকাতের দাওয়াত দেন নাই, কাউকে দ্বীনের দাওয়াত দেন নাই, শুধু বংশীয় লোকদের সাথে উঠা বসা করেছেন। নবুয়ত প্রাপ্তির পরে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন, কালিমার দাওয়াত দিয়েছেন। সরকারে দু আলম যখন দুনিয়াতে আগমন করেছেন, জন্মের পর থেকে 40 বছর এমন অলৌকিক ঘটনা ঘটেছে যেটা নবী হওয়ার জন্য নবুয়তের দলিল ছিল। আরেকটু পিছন থেকে আসলে আমরা বিষয়টা আরও ক্লিয়ার করে বুঝতে পারবো। ওনার দাদার নাম আমরা সকলেই জানি আব্দুল মুত্তালিব। ওনার 10 জন সন্তান ছিলেন। তো উনি খানায় কাবার মুতাওয়াল্লি ছিলেন। তো হঠাৎ করে জমজমের পানি বন্ধ হয়ে যাওয়ার পরে এলাকার লোকজন আব্দুল মুত্তালিবকে রিকোয়েস্ট করলেন যে আপনি যেহেতু খানায় কাবার মুতাওয়াল্লি, খানায় কাবার মালিকের কাছে আপনি আবেদন করেন, সেই মালিক যেন এই জমজমের পানি চালু করে দেন। তো আমাদের তবিয়ত হচ্ছে আমরা সাধারণত মান্যত করি, মান্যত করতে আমরা পছন্দ করি। তো আব্দুল মুত্তালিব তিনি খানায় কাবার মালিকের কাছে দরখাস্ত করলেন যে আল্লাহ আপনি জমজমের পানি চালু করে দেন, যদি চালু হয়ে যায় আমি আমার 10 সন্তানের 1 সন্তানকে আপনার রাস্তায় কুরবানি করে দিব। মান্যত করছেন। তো আলহামদুলিল্লাহ, মান্যত করার সাথে সাথে আল্লাহ তাআলা জমজমের পানি চালু করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো মান্যত যখন তিনি মান্যত করছেন, জমজমের পানি চালু হয়ে গেছে, এখন তিনি মান্যত পুরা করে নাই। আল্লাহ তাআলা বারবার স্বপ্নে দেখায় যে আব্দুল মুত্তালিব তুমি তো আমার কাছে ওয়াদা করেছিলে আমি যদি জমজমের পানি চালু করে দেই
তাহলে তুমি তোমার 10 সন্তানের এক সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করবে, তো মান্নত পুরা করো না কেন? তো আব্দুল মুত্তালিব তিনি তাওরাতের এক আলেমের কাছে চলে গেলেন, গিয়ে বলতে লাগলেন, বন্ধু আমি তো আল্লাহর কাছে ওয়াদা করেছি, আল্লাহ যদি জমজমের পানি চালু করে দেয় তো আমি আমার 10 সন্তানের এক সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। এখন তো বারবার আমাকে স্বপ্নে দেখায়, আমি কি করতে পারি? তাওরাতের আলেম বলতে লাগলেন, আব্দুল মুত্তালিব তুমি দ্রুত তোমার 10 সন্তানের এক সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও, না হয় তোমার 10 সন্তানই ধ্বংস হয়ে যাবে। তো তিনি সন্তানদেরকে নিয়ে পরামর্শে বসলেন। প্রথম সন্তান হারেস বলতে লাগলেন যে বাবা আমি তো আল্লাহর কাছে ওয়াদা করেছি, যদি আল্লাহ তাআলা জমজমের পানি চালু করে দেয় তো আমি তোমাদের 10 জনের একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। তো হারেস বলে, বাবা আপনি কি তখন আমার নাম নিয়েছিলেন? তো আব্দুল মুত্তালিব বলে, না আমি তো তোমার নাম নেই নাই। তো বলতেছে, বাবা আমি আসি। এরপর আরেকজন সন্তান, দ্বিতীয় সন্তানকে একই কথা বললেন, সেও বাবাকে বলতে লাগলেন যে বাবা আপনি কি আমার নাম নিয়েছিলেন? যে না আমি তো কারো নাম নেই নাই। একে একে 1 থেকে 9 জন সন্তান সবাই চলে গেছে, শুধু একটা ছেলেই বাকি আছে, যে ছেলেটার নাম হচ্ছে আব্দুল্লাহ। সে পাশেই বসা। তো আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, বাবা তুমি যাও না কেন, তুমি কিছু বলো। তা আব্দুল্লাহ বলতে লাগলেন যে আব্বা আপনি যেহেতু মালিকের কাছে ওয়াদা করেছেন, অতএব আমি আপনার ওয়াদা পূরণ করার জন্য আমি আব্দুল্লাহ প্রস্তুত, আপনি আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিন। সুবহান আল্লাহ বাজান, আরো জোরে বলেন সুবহান আল্লাহ। তো বাবা কিন্তু সবার ছোট সন্তানকে বেশি মহাব্বত করে ভালোবাসে, উনি চাচ্ছেন না যে আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। তো তিনি তাওরাতের আলেমের কাছে চলে গেলেন, গিয়ে বলতে লাগলেন যে বন্ধু আমার ছোট সন্তান সে রাজি, আর 9 জন একজনও রাজি নাই, এখন আমি কি করতে পারি? তাওরাতের আলেম বলতে লাগলেন, কিছু করার নাই বন্ধু, তোমার ছোট সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। তাই আমি কি করতে পারি? তুমি এলান করে দাও মক্কা নগরীতে অমুক দিন অমুক সময় আমি আমার সন্তান আব্দুল্লাহকে খানায়ে কাবার সামনে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। তো এলান করে দিলেন। এলান করে দেওয়ার পরে সমস্ত মানুষ জমায়েত হইলেন। জমায়েত হওয়ার পরে যখন ওনাকে কুরবানি করবেন, 80 জন যুবতী নারী তরবারি নিয়ে দাঁড়াইছে। আব্দুল মুত্তালিবকে বলতে লাগলেন যে আব্দুল মুত্তালিব খানায়ে কাবার কসম করে বলতেছি, তুমি যদি আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও তাহলে আমরা গোটা মক্কা নগরীতে আগুন জ্বালিয়ে দেব। সুবহান আল্লাহ বাজান। তা আব্দুল মুত্তালিব বন্ধুর কাছে চলে গেলেন, গিয়ে বলতে লাগলেন, বন্ধু তোমার পরামর্শ অনুযায়ী আমি আমার সন্তান আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে চেয়েছিলাম। যখন আমি কুরবানি করতে গিয়েছিলাম তখন 80 জন নওজোয়ান যুবতী নারী তারা তো দাঁড়িয়েছে যে আব্দুল্লাহকে কুরবানি করলাম মক্কা নগরীতে আগুন জ্বালিয়ে দিবে, এখন আমি কি করতে পারি? তাওরাতের আলেম বলতে লাগলেন, বন্ধু তুমি একটা কাজ করো, তুমি লটারির ব্যবস্থা করে দাও। এক পাশে আব্দুল্লাহকে রেখে দিবে, আরেক পাশে উট রেখে দিবে। যদি আব্দুল্লাহর নাম উঠে লটারির ভিতরে আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবে, আর যদি উটের নাম উঠে উটকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবে। তো আব্দুল মুত্তালিব এলান করে দিলেন, অমুক দিন অমুক সময় আমার সন্তান আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি করব লটারির মাধ্যমে। সবাই জমায়েত হইলেন, তিনি লটারির ব্যবস্থা করলেন। লটারি দেওয়ার পরে সর্বপ্রথম যার নামটা হচ্ছে তার নাম হলো আব্দুল্লাহ। এভাবে 10 বার লটারি দিলেন। 10 বার লটারি দেওয়ার পরে প্রথম 10 বার আব্দুল্লাহর নাম বেশি উঠছে। এভাবে 99 বার যখন আব্দুল্লাহর নাম উঠছে, ওই যে যুবতী নওজোয়ান নারীরা বলতে লাগলেন, আব্দুল মুত্তালিব 99 বার কেন, 99,000 বারও যদি আব্দুল্লাহর নাম ওঠে আমরা আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কিছুতে কুরবানি হতে দিব না। নওজোয়ান যুবতী নারীরা বলতে লাগলো, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ তো এমন এক সন্তান, এমন এক নওজোয়ান যার চেহারা দেখে আমরা কাজে গেলে আমাদের কাজে বরকত আছে, যার চেহারা দেখে আমরা ব্যবসায় গেলে আমাদের ব্যবসার ভিতরে বারাকাত আছে, এই আব্দুল্লাহকে আমরা কিছুতেই কুরবানি করতে দিব না। তাওরাতের আলেম বলতে লাগলেন, বন্ধু আরেকবারই তো বাকি আছে, শেষবারের মতো লটারি দিয়ে দাও। শেষবারের মতো যখন লটারি দিয়ে দিলেন, শেষবারের মতো আব্দুল্লাহর নাম না উঠে উটের নাম উঠে গেছে। তো আব্দুল মুত্তালিব একে একে 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন।
আব্দুল্লাহ এমন এক সন্তান ছিলেন যে আব্দুল্লাহর জন্য মক্কা নগরীর সকলে পাগল ছিলেন, সকলে তাকে মোহাব্বত করত, ভালোবাসত। একটা মেয়ে ছিল তাকে বেশি মোহাব্বত করত, ওই যে তাওরাতের আলেমের মেয়ে, তার নাম হচ্ছে মরিয়ম। যে মরিয়ম আব্দুল্লাহকে এত পরিমাণ মোহাব্বত করত, ভালোবাসত, আব্দুল্লাহকে বারবার প্রস্তাব দিত যে আব্দুল্লাহ, আমি তো এক বাবার এক সন্তান, আমার কোনো বোন নাই, আমার কোনো ভাই নাই, তুমি তোমার বাবার কাছে গিয়ে বলো আমাকে যেন তোমার সাথে বিবাহ করিয়ে দেই। তুমি যদি আমাকে বিবাহ করো, আমি আমার বাবার যত সম্পত্তি আছে আমি তোমার নামে লিখে দেব। তো এক পর্যায়ে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে এত অতিষ্ঠ হয়েছেন, শুধু বিবাহের প্রস্তাব। তো এক পর্যায়ে তিনি, ওনার এক বন্ধু ছিল মদিনায়, আব্দুল ওয়াহাব জোহরি, ওনার এক কন্যা সন্তান ছিল। তিনি অতিষ্ঠ হয়ে আব্দুল্লাহকে নিয়ে মদিনায় চলে গেলেন। চলে গিয়ে ওই বন্ধুকে গিয়ে বলতে লাগলেন যে বন্ধু, আমি আমার সন্তান নিয়ে খুব ঝামেলা আছি, আমার ইচ্ছা হচ্ছে তোমার কন্যা সন্তান যদি আমার সন্তানের সাথে বিবাহ করিয়ে দাও, আমি বিবাহ করে নিয়ে যাব। তো আব্দুল্লাহকে নিয়ে মদিনায় চলে গেলেন। সেখানে বিবাহ করানোর পরে এক সপ্তাহ পর আবার মক্কায় আসলেন। আসার পরে যখন ওই তাওরাত আলেমের বাড়ির পাশ দিয়ে আব্দুল্লাহ যায়, মরিয়ম যখন দেখলো, দেখা মাত্রই আব্দুল্লাহকে দেখে বলতে লাগলেন যে আব্দুল্লাহ, এক সপ্তাহ তুমি কোথায় ছিলে? আমি তো তোমাকে খুঁজতেছিলাম। যখন মরিয়ম আব্দুল্লাহর চেহারা দিকে তাকানোর পরে মরিয়ম চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। বলতে লাগলেন আব্দুল্লাহ, চিৎকার দিয়ে বেহুশ হওয়ার পরে আব্দুল্লাহ বলতে লাগলেন মরিয়ম, তুমি আজকে কেন বেহুশ হয়ে যাচ্ছ? তুমি তো অন্য দিন আমাকে অনেক আদর করতে, আমাকে খাওয়াইতে। মরিয়ম বলতে লাগলেন আব্দুল্লাহ, খানে কাবার কসম করে বলতেছি, সত্যি করে একটি কথা বলো, তুমি কি বিবাহ করে ফেলেছো কিনা? আব্দুল্লাহ বলতে লাগলেন হ্যাঁ, আমি বিবাহ করে ফেলেছি। এই কথা বলার পরে মরিয়ম আবার চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। আবার হুশ আসার পরে আব্দুল্লাহ মরিয়মকে বলতে লাগলেন মরিয়ম, আজকে তুমি কেন বারবার বেহুশ হয়ে যাচ্ছ, অজ্ঞান হয়ে যাচ্ছ? মরিয়ম বলতে লাগলেন আব্দুল্লাহ রে, আমি তোমাকে কেন ভালোবাসতাম তুমি জানো কি না? না, আমি জানি না। আমার বাবা তো তাওরাতের আলেম ছিলেন, আমি তাওরাত কিতাবের ভিতরে একটি নাম বারবার পেয়েছিলাম, সেই নামটা হচ্ছে আমি মোহাম্মদ নাম আমি বারবার পেয়েছিলাম। আর সেই মোহাম্মদী নূর আমি তোমার কপালে দেখতে পেয়েছিলাম। আর আমার ইচ্ছা ছিল আমি যদি তোমাকে বিবাহ করতে পারতাম, আর এই মোহাম্মদী নূর যদি আমার রেহেমে আসতো, আমি এই পৃথিবীতে শ্রেষ্ঠ মা হিসাবে গর্বিত হতে পারতাম। তো লম্বা আলোচনা। জন্মের আগ থেকে অনেক অলৌকিক ঘটনা ঘটতেছিল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করেছে, দুনিয়াতে আগমন করার পরে তার শরীরের সুগন্ধিতে পুরো এলাকায় গ্রানে মোহরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করেছে, আগমন করার সাথে সাথে লম্বা একটি সেজদা দিলেন। সেজদা দেওয়ার পরে তিনি হাত উঠিয়ে আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তো যে কথাটা বলতেছিলাম, জন্মের পর থেকে 40 বছর অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, যেটা নবী হওয়ার জন্য নবুয়তের দলিল ছিল। 40 বছর পরে যখন সরকারে দু আলম বংশের লোকদেরকে একত্রিত করে বলতে লাগলেন যে আমি আপনাদেরকে ইতিপূর্বে যে কোনো প্রতিশ্রুতি দিয়েছে আপনারা বিশ্বাস করেছেন, আজকে আমি আপনাদেরকে একটি কথা বলবো, আপনারা কি বিশ্বাস করবেন? সবাই বলতে লাগলেন যে হ্যাঁ, 40 বছর তুমি কখনোই মিথ্যা কথা বলো নাই, আমরা তোমার কথা মেনে নিব, বলো তো দেখি। তো সরকারে দু আলম বলতে লাগলেন যে আল্লাহ তাআলা আমার উপর একটি ওহী অবতীর্ণ করেছেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। আর আজকের পর থেকে আমাকে মুহাম্মদ বলে চলবে না, আমাকে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সরকারে দু আলম বলেন আজকের পর থেকে মূর্তি পূজা চলবে না, আজকের পর থেকে গাছের পূজা চলবে না, আজকের পর থেকে পাথরের পূজা চলবে না, আজকের পর থেকে পূজা চলবে একমাত্র আল্লাহ। এই দাওয়াত দেওয়ার সাথে সাথেই সবাই বলতে লাগলেন আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ তো এতদিন ভালোই ছিল, এখন সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে,
এই যে অপবাদ, এই অপবাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরাতুল আসর নাজিল করে বলেন, ওয়াল আসর, সময়ের কসম। এখানে আল্লাহ তাআলা সময়ের কসম কেন করেছেন, আর কসমই বা কেন করেছেন? কসম করেছেন এই জন্য, কথার গুরুত্ব বোঝানোর জন্য। সূরাতুল আসরের ভিতরে আল্লাহ তাআলা একটা কসম করেছেন, কর্মসূচি দিয়েছেন 4টা। যারা 4টা কর্মসূচি অবলম্বন করবে তারাই সফল কাম, যারা অবলম্বন করবে না তারাই ক্ষতিগ্রস্ত। এখন আসেন, আল্লাহ তাআলা সময়ের কসম কেন করেছেন? এই যে দুনিয়াটা, এটা হচ্ছে একটা ব্যবসার জায়গা, আর ব্যবসা করার জন্য সর্বপ্রথম আমাদের পুঁজি দরকার। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়াটা হচ্ছে ব্যবসার জায়গা, ব্যবসা করার জন্য প্রত্যেকটা মানুষকে আমি একটা করে পুঁজি দিয়েছি। সেই পুঁজিটা হচ্ছে হায়াত। কোন হায়াত? যাকে আল্লাহ তাআলা 20 বছর হায়াত দান করেছেন, যাকে আল্লাহ তাআলা 30 বছর হায়াত দান করেছেন, যাকে আল্লাহ তাআলা 40 বছর হায়াত দান করেছেন, যাকে আল্লাহ তাআলা 50 বছর হায়াত দান করেছেন। ওই হায়াতের কসম করে বলেন, তোমার ওই হায়াতের কসম, 4টা কর্মসূচি যারা পালন করবে তারাই সফল কাম, যারা পালন করবে না তারাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা কোরআনে জায়গায় জায়গায় শপথ করেছেন, যেমন ওয়াত্তিন, আল্লাহ তাআলা 3 ফলের কসম করেছেন। ওয়াজ্জাইতুন, আল্লাহ তাআলা জাইতুন ফলের কসম করেছেন। ওয়াতুরি সিনিন, আল্লাহ তাআলা সিনাই পর্বতের কসম করেছেন। ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ তাআলা মক্কা নগরীর কসম করেছেন। জায়গায় জায়গায় আল্লাহ তাআলা কসম করেছেন। ওয়াদ্দুহা, আল্লাহ তাআলা দিনের কসম করেছেন, দিনের আলোর কসম করেছেন। ওয়াল্লাইলি ইযা সাজা, আল্লাহ তাআলা রাত্রে কসম করেছেন, অন্ধকারের কসম করেছেন। জায়গায় জায়গায় আল্লাহ তাআলা কসম করেছেন। 1 নম্বর কসম করে আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর কর্মসূচি হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি রবের উপর ঈমান গ্রহণ করবে, যারা ঈমান নামক দৌলত গ্রহণ করবে। ঈমান কি জিনিস? আল্লাহ তাআলা অন্য আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান গ্রহণ করবে, ঈমানের পাশাপাশি আমলে সালেহ করবে, আমার রব বলেন আমি রব জানায় দিই, আমি তাদেরকে জান্নাতের অধিবাসী করে দিব। সুবহানাল্লাহ। পরেতে আল্লাহ তাআলা বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যে জান্নাতের ভিতরে একবার প্রবেশ করবে আর কখনোই বের হতে চাবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা শুআরার ভিতরে আল্লাহ তাআলা বলেন, পরকালে স্থান হবে 2টা, পরকালে শ্রেণী হবে 2টা। একটা হচ্ছে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন পরকালে শ্রেণী হবে 2টা, একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। জান্নাতে কারা হবে তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ তাআলা বলেন যারা নেককার হবে, যারা আমল সালেহ করেনওয়ালা হবে, যারা নেককার হবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের অধিবাসী করে দিব। জাহান্নামে কারা হবে তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ তাআলা বলেন যারা গুনাহগার হবে, যাদের আমল নামায় গুনাহ থাকবে, আমি রব জানিয়ে দিই তারা জাহান্নামের অধিবাসী হবে। আল্লাহ তাআলা বলেন যারা জান্নাতের অধিবাসী হবে, হাসর ময়দানে যার ঈমান থাকবে, ঈমান নামক দৌলত যে অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে ডান হাতে আমলনামা দান করব। আর যারা গুনাহগার হবে তাদেরকে আমি বাম হাতে আমলনামা দান করব। আল্লাহ তাআলা বলে যখন আমলনামা পেশ করা হবে, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আল্লাহ তাআলা বলেন ওয়াউদিআল কিতাবু, যখন তাদের সামনে আমলনামা পেশ করা হবে, সেই আমলনামার ভিতরে যা লিপিবদ্ধ থাকবে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত অবস্থায় দেখবেন। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। তখন গুনাহগাররা পাপাচাররা বলতে থাকবে, ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস আমরা কি করলাম, মালি হাদাল কিতাব, এটা কেমন এক কিতাব যে কিতাবের ভিতরে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে আমলনামার ভিতরে ছোট থেকে ছোট, বড় থেকে বড় গুনাহ বাদ দেওয়া হয় না। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা,
যে আমল নামার ভিতরে বাবা যে আমরা যা করব তা আমাদের সামনে উপস্থিত করা হবে, আমাদের সামনে পেশ করা হবে। আল্লাহ তাআলা বলেন হাসন ময়দানে যার ঈমান থাকবে আমি আল্লাহ তাআলা তাদেরকে ডান হাতে আমল নামা দান করব। আর যাদেরকে আমি আল্লাহ তাআলা ডান হাতে আমল নামা দান করব তারা কেমন বান্দা হবে তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, আল্লাহ তাআলা বলেন যাদের ঈমান থাকবে আমি আল্লাহ তাআলা তাদেরকে ডান হাতে আমল নামা দান করব। আর যারা ডান হাতে আমল নামা দান করবে তারা হবে ডানপন্থী, আর যারা ডানপন্থী হবে তারাই হবে সৌভাগ্যশীল। আর যাদের আমল নামা আমি আল্লাহ তাআলা বাম হাতে দান করব তারা কেমন বান্দা হবে আল্লাহ তাআলা তাও বলে দিয়েছেন। ওয়া আসহাবুল মাসআমাতি মা আসহাবুল মাসআমা, আমি আল্লাহ তাআলা যাদেরকে বাম হাতে আমল নামা দান করব তারা হবে হতভাগা দল, তারা হবে দুর্ভাগা দল। আল্লাহ তাআলা বলেন যারা ডানপন্থী হবে তারা কেমন বান্দা হবে, তারা আমার দ্বীনের প্রতি অগ্রগামী হবে, যারা আমার দ্বীনের প্রতি এগিয়ে আসবে। ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, আল্লাহ তাআলা বলেন যারা আমার দ্বীনের প্রতি অগ্রসর হবে, যারা আমার দ্বীনের প্রতি এগিয়ে আসবে তারা কেমন বান্দা হবে আল্লাহ তাআলা তাও জানিয়ে দিয়েছেন। উলাইকাল মুকাররাবুন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যারা নিকটবর্তী, যারা অগ্রগামী দল হবে তারা আমার নিকটবর্তী বান্দা হবে। যারা আমার নিকটবর্তী বান্দা হবে তাদেরকে আমি কেমন স্থান দান করব তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ফি জান্নাতিন নাঈম, আল্লাহ তাআলা বলেন যারা আমার নিকটবর্তী বান্দা হবে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উদ্যান সমূহে প্রবেশ করে দিব। আল্লাহ তাআলা বলেন যাদেরকে জান্নাতে উদ্যান সমূহে প্রবেশ করে দেব তাদের জন্য আমি মালিক কি ব্যবস্থা করে দিয়েছি। উদাহরণত এক্সাম্পল আমরা যা মনে করে থাকি, আমরা যা করে থাকি, আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে, কোনো আত্মীয় স্বজন আসে, আমরা তাকে সর্বপ্রথম চেয়ারের ব্যবস্থা করে বসার ব্যবস্থা করি। আল্লাহ তাআলা বলেন আমি আমার ইমানদার বান্দাদেরকে যখন আমি জান্নাতের বাগানে প্রবেশ করিয়ে দিব আমি আল্লাহ তাআলা তাদের জন্য একটা চেয়ারের ব্যবস্থা করব। আলা সুরুরিম মাউদুনা, তাদের চেয়ারটা কেমন হবে, সে চেয়ারটা দুনিয়ার কোনো কাঠ দ্বারা তৈরি করি নাই, দুনিয়ার কোনো কাঠ দ্বারা আমি তৈরি করি নাই, সে চেয়ারটা আমি আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা তৈরি করেছি। সুবহানাল্লাহ, সে চেয়ারটা আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা তৈরি করবেন। আল্লাহ তাআলা এরপরে বলেন যে চেয়ারের ভিতরে তারা কিভাবে বসবে, কিভাবে বসবে, বসার ডোমটা কেমন হবে তাও আল্লাহ তাআলা পরে এত বলে দিয়েছেন। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, আল্লাহ তাআলা বলেন সেই চেয়ারের ভিতরে তারা হেলান দিয়ে বসবেন, পরস্পর মুখোমুখি হয়ে বসবে। যখন তারা চেয়ারের ভিতরে বসবে বাবাজি আল্লাহ তাআলা বলেন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, যে চেয়ারের ভিতরে আমার ঈমানওয়ালা বান্দারা যখন বসবে, ঈমানওয়ালা বান্দারা যখন বসবে সেই চেয়ারের চতুর্পাশে কিশোর কিশোরীরা তারা ঘুরতে থাকবে, তারা চতুর্দিকে ঘুরতে থাকবে। বিলদানুম মুখাল্লাদুন, মুফাসসিরিনে কেরাম বলেন কিশোরী কাদেরকে বলা হয়, যাদের বয়সের ভিতরে কোনো তারতম্য হবে না, কোনো পার্থক্য হবে না, যার শুধু কিশোরী থাকবে, তারা যে চতুর্দিকে ঘুরতে থাকবে তাদের হাতে কি থাকবে তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যে কিশোরীরা ঘুরতে থাকবে তাদের হাতে থাকবে পান পাত্র এবং কি শরাব পানের পেয়ালা। যে শরাব দুনিয়াতে পান করা হারাম, যে শরাব আমাদের জন্য নিষেধাজ্ঞা, আল্লাহ তাআলা বলেন সেই শরাব তারা পান করবে। পান করার পরে কি হবে তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, আল্লাহ তাআলা বলেন যে শরাব পান করার কারণে তাদের শিরপিরাও হবে না, তারা অজ্ঞান হবে না, তারা জ্ঞান হারাও হবে না। আল্লাহ তাআলা বলেন আমি সেই জান্নাতবাসীদের জন্য আমি কি ব্যবস্থা করে রেখে দিয়েছি, আমি তো তাদের জন্য বসার ব্যবস্থা করলাম, বসার পরে আমি তাদের জন্য পান করার ব্যবস্থা করলাম। আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আল্লাহ তাআলা বলেন সেই জান্নাতীদের জন্য আমি তাদের পছন্দনীয় ফলের ব্যবস্থা করব। এরপর আল্লাহ তাআলা বলেন ফলের পর আমি আল্লাহ তাআলা ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন,
আমি আল্লাহ তাআলা পরে পরে আমি তাদের জন্য পছন্দনীয় পাখির গোশতের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফলের ব্যবস্থা করার পরে আমি আল্লাহ তাআলা তাদের জন্য রুচিসম্মত পাখির গোশতের ব্যবস্থা করব। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াহুরুন আইন, শুধু তাই নয়, তাদের মেহমানদের আপ্যায়নের জন্য হুর গিলমানের ব্যবস্থা করব। দুনিয়ার বর্তমানে দেখবেন উন্নত মানের রেস্টুরেন্টের ভিতরে শুধু মহিলা আর মহিলা, কারণ সেই মহিলা সেখানে সেটিং করার কারণে তাদের কাস্টমার বেশি হওয়ার কারণে এই আশঙ্কায় তারা সেখানে মহিলা সেটিং করেন। আল্লাহ তাআলা বলেন সেই জান্নাতীদের জন্য আমি তাদের আপ্যায়নের জন্য রিসিপশনের জন্য আমি আল্লাহ তাআলা হুর গিলমানের ব্যবস্থা করব। এরপর আল্লাহ তাআলা বলেন এই যে এত কিছুর ব্যবস্থা করলাম, আল্লাহ তাআলা বলেন লা মাকতুআতি ওয়ালা মামনুআ, যেই জান্নাতের ফল এবং গোশতগুলো ভক্ষণ করার পরে লা মাকতুআ, কখনো শেষ হবে না, আর এটা কখনোই শেষ হবে না, এবং এই জান্নাতি ফল এবং গোশতগুলো এগুলোর জন্য নিষেধাজ্ঞাও করা হবে না, নিষেধ করাও হবে না। আসলে আমরা যারা পিছনে বসছি আমরা যদি সামনে চলে আসি অনেকটা ভালো হবে বাজান। একটা মাসালা বলি, মাঝখান দিয়ে 3 জায়গায় ফাঁকা রাখতে নাই। নাম্বার 1, স্বামী স্ত্রী দিনের বেলা ঝগড়া লাগে না বাজান? আপনারা কথা বলেন, আপনাদের সময় ঝগড়া লাগে না? ঝগড়া লাগেনি বাজান? স্বামী স্ত্রী দিনের বেলা ঝগড়া লাগার পরে রাত্রেবেলা যদি দুইজন দিকে ঘুমায় তাহলে মাঝখানে কে আসে বাজান? শয়তান। কে আসে বাজান? শয়তান। 1। দ্বিতীয় নম্বর জায়গা হচ্ছে নামাজের কাতারে সেখানে ফাঁকা না রাখা, নামাজের কাতারেও ফাঁকা রাখলে সেখানে শয়তান আসে। তৃতীয় নম্বর হচ্ছে যখন কোনো জায়গায় কোনো মজলিসে কোরআন ও হাদিসের আলোচনা করা হয় সেখানেও ফাঁকা না রাখা। এখন আপনারা বলেন ফাঁকা রাখবেন না বলবেন বাজার? তোর সামনে ফাঁকা জায়গা পূরণ হয়েছে না বাজান? আমার কথা মনে বোঝেন না? একটু সামনে আগে আসেন না বাজান, আর একটু হরকত করে বাজান, যেহেতু প্যান্ডেল একেবারে ছোট মানুষগুলো যেন বসতে পারে, আমরা একটু সামনে চলে আসি বাজান, আর একটু হরকত করে বাজান। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে যে খাবার দিবেন এটা শেষও হবে না এবং নিষেধ করাও হবে না। তো মূল আলোচনা যেটা ছিল আমার, আল্লাহ তাআলা কসম করে 4টা কর্মসূচি বর্ণনা করেছেন। 1 নম্বর কর্মসূচি হচ্ছে ঈমান। আমার আপনার ঈমান যেন নষ্ট না হয়। খুব দুঃখের সাথে বুকে কষ্ট নিয়ে একটি কথা বলতেই হয়, এই যুগের ভিতরে একটি দল এমন আছে ইসকন নামক সন্ত্রাসী বাহিনী, যারা আমার আপনার ঈমানকে হরণ করার জন্য, আমার আপনার ঈমানকে নষ্ট করার জন্য তারা ওত পেতে বসে আছে। কারণ হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, কোনো সমস্যা নাই, মুসলমানের ধর্ম পালন করবে, তাও সমস্যা নাই, কিন্তু তারা উল্টা পাল্টা বক্তব্য দিয়ে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় যেন মুসলমানরা তারা ইবাদত করতে না পারে। একটা কথা আমি বলে দিতে চাই, এটা হচ্ছে শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা হচ্ছে মুফতি আমিনীর দেশ। এখানে ইসকন নামক সংগঠনকে আমরা কোনোভাবেই আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। এই সংগঠনকে বলে ঠিক কিনা? তো যে কথাটা বলতেছিলাম, 1 নম্বর কর্মসূচি হচ্ছে ঈমান। 2 নম্বর কর্মসূচি যে ওয়ামিলুস সালিহাত, নেক কাজ করা বাজান। কি কাজ করা? নেক কাজ করা। 3 নম্বর কর্মসূচি হচ্ছে সদা সত্য কথা বলা, কখনো মিথ্যা কথা না বলা। সত্য কথা কেমন? এক নৌজওয়ান ছিল, সে মদিনার সাথে তার ব্যবসার কালেক্টর ছিল। বাড়ি থেকে মদিনা 350 কিলোমিটার দূর। তো সে প্রতিমধ্যে এক জায়গায় আশ্রয় গ্রহণ করে বিশ্রাম নিয়েছেন, আর তার উটটা এক পাশে বেঁধে রেখে দিয়েছেন। রাখার পরে এক পর্যায়ে বান্ধন খসিয়ে সেই উটটা এক ব্যক্তির বাগানের কিছু চারা বিনষ্ট করছে। বিনষ্ট করার কারণে বাগানের মালিক রাগান্বিত হইয়া সেই উটকে কঙ্কন নিক্ষেপ করতে এক পর্যায়ে মেরে ফেলছে। তো নৌজনের ঘুম ভাঙছে। এখন বৃদ্ধ বলতে লাগলো যে হায় আমি কি করলাম, এই ব্যক্তির উটকে আমি মেরে ফেললাম, আর এখন যদি আমি মারা যাই আল্লাহর দরবারে আমি কি দরখাস্ত করব, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন। এইদিকে যুবকের ঘুম ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে তো নৌজওয়ান বৃদ্ধ ব্যক্তিকে বলতে লাগলেন যে বাবা আমার উটকে কে মারছে? বৃদ্ধ ব্যক্তি বলতে লাগলেন যে বাবা আমি তোমার উটকে মেরে ফেলছি। সুবহানাল্লাহ বলতেন না? কি পরিমাণ ঈমানদার! তো নৌজওয়ান বললেন বাবা আপনি উটটা কেন মারছেন? আমাকে বললেই তো আমি চারার ক্ষতিপূরণ দিয়ে দিতাম। তো এক পর্যায়ে সেই নৌজওয়ান তার রাগকে কন্ট্রোল করতে না পেরে এক পর্যায়ে সেই বৃদ্ধকেও সে মেরে ফেলছে, হত্যা করে ফেলছে। এখন নৌজওয়ানের হুঁশ আসছে। হুঁশ আসার পরে নৌজওয়ান বলতে লাগলেন এখন আমি কি করলাম? মানুষ হত্যা করে ফেললাম, আর এখন যদি আমার মৃত্যু হয় আমি আল্লাহর কাছে কি জবাবদিহিতা করব? তো এক পর্যায়ে
নৌজওয়ান যখন দাঁড়িয়ে রইলেন লাশের পাশেই, বৃদ্ধ ব্যক্তির সন্তানরা যখন বাবাকে খোঁজার জন্য চলে আসলেন, নৌজওয়ানের সাথে সাক্ষাৎ। আইসা নৌজওয়ানকে বলতে লাগলেন, নৌজওয়ান, আমাদের বাবাকে কে মারছো তুমি জানো কি না? নৌজওয়ান বলতে লাগলেন, তোমাদের বাবাকে জানি না, এই যে বৃদ্ধ ব্যক্তি সে আমার উটকে মেরে ফেলেছে, এই জন্য আমি বৃদ্ধ ব্যক্তিকে হত্যা করে ফেলেছি। এই কথা বলার পরে বৃদ্ধ ব্যক্তির সন্তানরা বলতে লাগলেন, নৌজওয়ান, চলো আমরা মদিনায় চলে যাই। যুগটা ছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। যখন মদিনায় চলে গেলেন, চলে যাওয়ার পরে নৌজওয়ানকে জিজ্ঞেস করতে বিচার দিতে লাগলেন, গিয়ে বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন, এই যে নৌজওয়ান সে আমাদের বাবাকে হত্যা করে ফেলেছে, আমরা আপনার কাছে বিচার দায়ের করলাম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নৌজওয়ানকে বলতে লাগলেন, নৌজওয়ান, তুমি বৃদ্ধকে কেন হত্যা করেছ? তুমি তো উটের বদলে উট চাইলেই পারতা, বৃদ্ধকে কেন হত্যা করেছ? নৌজওয়ান বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন, আমি পালায়া যাইলেই পারতাম, কিন্তু আমি পালায়া যাই নাই, কারণ আমি দুনিয়ার আদালতে ধরা খাইতে চাই, আল্লাহর আদালতে ধরা খাইতে চাই না। নৌজওয়ান বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যে সিদ্ধান্ত নেবেন আমি সেই সিদ্ধান্তই মেনে নিতে রাজি আছি। এই কথা বলার পরে খলিফাতুল মুসলিমিন জল্লাদকে বলতে লাগলেন, জল্লাদ, নৌজওয়ানকে ফাঁসির কাস্টে নিয়ে যাও। যখন নৌজওয়ানকে ফাঁসির কাস্টে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে জল্লাদ বলতে লাগলেন, নৌজওয়ান, তোমার কোনো চাহিদা আছে কিনা? নৌজওয়ান বলতে লাগলেন, জল্লাদ ভাই, আমার একটা মাত্র চাহিদা, এক ইহুদি আমার কাছে কিছু টাকা পাইতো, আমি তার কাছে কিছু টাকা ধার চেয়েছিলাম, এখন যদি সেই দেনাটা পরিশোধ না করি, ইহুদিতে আজীবন বড়াই বেলে যাবে। মুসলমানরা দান নেই, দার পরিশোধ করে না। জল্লাদ গিয়ে খলিফাতুল মুসলিমকে এই কথা বললেন। বলার পরে খলিফাতুল মুসলিমিন বলতে লাগলেন, নওজোয়ান, এই মুহূর্তে আমি তোমাকে ছুরি দিতে পারবো না, তুমি তোমার পরিবর্তে একজনকে জামিনদার রেখে যাও। খলিফাতুল মুসলিমিনকে নওজোয়ান বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন, এই মদিনায় আমার জুরের ভাই নাই, এই মদিনায় আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি কাকে জামিনদার রেখে যাব? খলিফাতুল মুসলিমিন বলতে লাগলেন, তুমি যদি জামিনদার না রাখো আমি তোমাকে ছুরি দিতে পারবো না। এই মুহূর্তে আল্লাহর হাবিব এক সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন, আমি এই নওজোয়ানের জামিনদার হয়ে গেলাম, এই নওজোয়ানকে বিদায় দিয়ে দিন। খলিফাতুল মুসলিমিন বলতে লাগলেন, আবু যর, এই নওজোয়ান কি তোমার জুরের ভাই হয় কিনা? খলিফাতুল মুসলিমিনকে আবু যর বলতে লাগলেন, এই নওজোয়ান আমার জুরের ভাই হয় না। সরকার দু আলম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এই হিসাবে আমি এই নওজোয়ানের জামিনদার হয়ে গেলাম। আল্লাহু আকবার। এক পর্যায়ে যখন নওজোয়ানকে বিদায় দিয়ে দিলেন, খলিফাতুল মুসলিমিন বলতে লাগলেন, নওজোয়ান, অমুক মাসের প্রথম জুমায় তুমি মদিনায় চলে আসবে, তুমি যদি সময় মতো না আসো আমি তোমার পরিবর্তে আবু যরকে ফাঁসি দিয়ে দিব। এক পর্যায়ে যখন নওজোয়ান বাড়িতে চলে গেলেন, গিয়ে বলতে লাগলেন, মা আমার, আমাকে শেষ বিদায় দিয়ে দিন, আজকের পর হয়তো আপনার সাথে আমার কোনো সাক্ষাৎ হবে না। বাবাকেও গিয়ে বলতে লাগলেন, বাবা আমার, আমাকে শেষ বিদায় দিয়ে দিন। মা বলতে লাগলেন, বাবা তোমার কি হয়েছে? নওজোয়ান বলতে লাগলেন, মা আমার, আমি এক ব্যক্তিকে হত্যা করেছি, কোরআনের বিধান হইল হত্যার পরিবর্তে হত্যা, অতএব আমাকেও ফাঁসি দেওয়া হবে, আমি শেষ বিদায়ের জন্য আসছি। এইদিকে সময় গনিয়ে আসছে, নওজোয়ান এখনো মদিনায় আসে নাই। এইদিকে খলিফাতুল মুসলিমিন আবু যরের বাড়িতে খবর পাঠিয়ে দিলেন, গিয়া বলো আবু যরকে বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে আসার জন্য। যখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফাঁসির কাস্টে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে যখন ফাঁসি দিয়ে দিবে তার আগ মুহূর্তে খলিফাতুল মুসলিমিন দূর দিকে তাকিয়ে দেখেন এক নওজোয়ান ঘোড়া হাঁকিয়ে মদিনার দিকে আসতেছে। নওজোয়ান বলতে লাগলেন, জল্লাদ। খলিফাতুল মুসলিমিন বলতে লাগলেন, জল্লাদ একটু অপেক্ষা করো, কে যেন মদিনায় আসতেছে। যখন মদিনায় কাছাকাছি আসে দেখে সেই নওজোয়ান মদিনায় চলে আসছে। যে নওজোয়ানরা বিচার দায়ের করেছিল তারা বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন, যে নওজোয়ান তার বিচারের জন্য দুনিয়ার আদালতে আসতে পারে, এই নওজোয়ান সাধারণ কোনো নওজোয়ান না, এই নওজোয়ান আমাদেরকে দিয়ে দেন, আমরা এই নওজোয়ানকে আমাদের বাড়িতে নিয়ে যাব।
তো যাই হোক, আলোচনা দীর্ঘ করার সময় নাই। 4র্থ নম্বর কর্মসূচি হচ্ছে সবর করা। তো এই সূরার ভিতরে আমি যে মেসেজটা দিতে চাচ্ছি, আল্লাহ তাআলা সময়ের কসম করে 4টা কর্মসূচি বর্ণনা করেছেন। 1 নম্বর কর্মসূচি হলো ঈমান, 2য় নম্বর কর্মসূচি হলো নেক আমল, 3য় নম্বর কর্মসূচি হলো সদা সত্য কথা বলা, 4র্থ নম্বর কর্মসূচি হলো যে সবর ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলেছি এই কথাগুলোর উপর আমি অদমকে আগে আমল করার তৌফিক দান করো, আপনাদেরকে আমল করার তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।